এবার চলে আসি নেক্সট অঙ্কটায়। কি দিয়েছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 5 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত? তাহলে এই অঙ্কটার আকারে অনেক অঙ্ক তোমরা হয়তো দেখেছো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু অনেক ক্ষেত্রেই কি দেওয়া থাকে, যে 2 দেওয়া থাকে, তাই তো? সেই ক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করতাম, সেই এক্স লসাগু নিতাম, ওপরে এক্স স্কোয়ার আসতো, তারপরে এটা প্লাস ওয়ান আসতো, এই এক্সটাকে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করে ওদিকে নিয়ে যেতাম, 2x হতো, ওই 2xটাকে এদিকে আনতাম, তাহলে কি পেতাম? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে এক্স এর ভ্যালু 1 পেয়ে যেতাম, সেই 1টাকে অন্যান্য জায়গায় পুট করে খুব ইজিলি অ্যান্সারটা বের করে আনতে পারতাম। কিন্তু এখানে অঙ্কটা কি দিয়েছে, এতটা সহজ করে কিন্তু দেয়নি, 2 দেয়নি, তাহলে এখানে দিয়েছে কিন্তু 3। আর বের করতে কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার 5 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান কত? তাহলে আমি সব সময় যখনই এরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন দেবে, সব সময় উত্তর থেকে কোয়েশ্চেনে আসার চেষ্টা করব, নাকি প্রশ্ন থেকে উত্তরে যাওয়ার চেষ্টা করব। তাহলে এই পদ্ধতিটা একটু তোমরা ফলো করে দেখতে পারো, তাহলে অনেক অঙ্ক কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে আমাকে কোয়েশ্চেনের ফাইনাল যে অ্যান্সারটা বের করতে হবে, সেখানে কি চেয়েছে সেটা থেকে আমি ফার্স্টে আসার চেষ্টা করি। এক্স টু দি পাওয়ার 5 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 5 দিয়েছে, আর এখানে আমার কিছু একটা মান দেওয়া আছে এক্স আর 1 বাই এক্স। তাহলে এই এক্স টু দি পাওয়ার 5টাকে কি আমি এরকম লিখতে পারি? এক্স স্কোয়ারের কিউব কি লিখতে পারি? হ্যাঁ কি না? হ্যাঁ, কি এক্স স্কোয়ারের কিউব কি আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 কে? না, না, পারি না, কারণ 3 দুগুণে এটা 6 হয়ে যায়, তাহলে এটা পসিবল না। তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে আর কিভাবে লেখা যায়? এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এই আকারে লিখতে পারি, কারণ আমরা কি জানি, সূচকের গুণফলে যদি দুটো বেস সেম থাকে তাহলে ওপরে সূচকগুলো কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। তাহলে 2 প্লাস 3 কত হবে? 5 হবে, এক্স টু দি পাওয়ার 5। আর 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কে কি লিখতে পারি? 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, অর 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স কিউব, তাই তো? তাহলে আমাকে কোনোভাবে এই এক্স প্লাস 1 বাই এক্স থেকে এই এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার অর এক্স কিউব 1 বাই এক্স কিউব এই রাশিগুলোয় পৌঁছতে হবে। তাহলে আমি সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে এই এক্স টু দি পাওয়ার 5 বা 1 বাই এক্স টু দি পাওয়ার 5টাকে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে যেটা গিভেন আছে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3, এখান থেকে আমি ফার্স্টে এক্স স্কোয়ারে যাওয়ার চেষ্টা করি। তাহলে আমার কাছে এক্স স্কোয়ার বা যে কোনো স্কোয়ারে যাওয়ার একটাই উপায়, বোথ সাইড আমি স্কোয়ারিং করব বা উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা আমি আর একটা লাইন এক্সপ্যান্ড করলাম না, এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। জাস্ট 2 নম্বরের অঙ্ক আমি যত ফার্স্ট সলিউশনটা করা যায় সেটা প্রসিড করব। তোমরা লিখলে লিখতে পারো। 3 স্কোয়ার কত হবে? ডাইরেক্ট লিখছি, 9। এক্স 1 বাই এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি পেলাম? 7। এই দুইটা ওদিকে গেলে 9, ভেরি গুড, 9 মাইনাস 2 হয়ে গেল, ডাইরেক্ট 7 লিখছি। সেম ভাবে আবার এই রাশিটা থেকে আমি এক্স কিউব 1 বাই এক্স কিউব কিভাবে যেতে পারি? এক্স প্লাস 1 বাই এক্সটাকে বোথ সাইড কিউবিং করলাম, এটা আমি একবার লিখে নিলাম, এইখানটা লিখে নেবে, উভয় পক্ষকে ঘন করে পাই, এটা আমি আর লিখছি না। তাহলে এটা কি হবে? কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর 3 কিউব কত হয়? 27 হয়। এখানে এক্স আর 1 বাই এক্স কেটে গেল। এইবার এই যে এক্স প্লাস 1 বাই এক্স, এখানে আমি ভ্যালু পুট করব, কোন ভ্যালুটা পুট করব? ভেরি গুড। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু 3, নয়, ওখানে হবে 3 ইন্টু 3 করে ওটাকে আমি ডাইরেক্ট ওই সমান চিহ্নের ওদিকে পাঠাচ্ছি। 18। তাহলে 27 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 18। তাহলে এই যে দুটো ভ্যালু পেয়ে গেলাম 7 আর 18, তাহলে এটাকে আমি নিতে পারি 1 নম্বর সমীকরণ, এটাকে আমি দিতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে এখন 1 নং 2 নং সমীকরণ গুণ করে পাই কি পাচ্ছি দেখে নি? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান 7 গুণ 18। বা তাহলে এই এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5,
আর এক্স স্কোয়ারের সাথে 1/x কিউব গুণ করলে তাহলে এক্স স্কোয়ার ওপরে এক্স কিউব নিচে, ঠিক আছে, এটাকে একবার ভেঙে লিখি সবার বোঝার জন্য, ডাইরেক্ট করবো না। আর এই 1/x স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার, প্লাস এই 1/x স্কোয়ার আর 1/x কিউব গুণ করলে 1/x⁵। আর 7 আর 18 গুণ করলে 27 56, 5 7 কে 7 পাশে 12, 126। তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটলে নিচে একটা এক্স, এক্স স্কোয়ার এক্স কিউব কাটলে ওপরে একটা এক্স, তাহলে x⁵ আর 1/x⁵ এটা আমার কাঙ্ক্ষিত রাশি, এটাকে আমি সাইড করলাম। প্লাস এখানে কি পড়ে রইলো, একটা 1/x প্লাস এক্স সমান 126। তাহলে এই এক্স প্লাস 1/x এর ভ্যালুটা আবার কোথা থেকে পুট করবো, ফার্স্টেই আমার গিভেন আছে, কত গিভেন আছে, 3 তাহলে x⁵ প্লাস 1/x⁵ প্লাস 3 ইজ ইকুয়াল টু 126। তাহলে শুধু x⁵ বাই 1/x⁵ ইজ ইকুয়াল টু 126 মাইনাস 3, 123। পেলাম আমি অ্যান্সারটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ। এবার ফার্স্ট থেকে দেখে নি, তাহলে কি চেয়েছে x⁵ আর 1/x⁵, কিভাবে ওটাকে রিডিউস করি বা কিভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার এক্স কিউবের গুণফলে, 1/x² এক্স কিউবের গুণফলে। হ্যাঁ। তাহলে আমি এক্স স্কোয়ার রাশিটা 1/x² রাশিটা কিভাবে যেতে পারি, বোথ সাইড স্কোয়ারিং করে, আর এক্স কিউব 1/x³ কিভাবে পৌঁছতে পারি, বোথ সাইড কিউব করে। তাহলে দুটো আলাদা আলাদা ভাবে স্কোয়ার, আলাদা আলাদা ভাবে কিউব করে নিলাম, করে সেই দুটো যে আলাদা আলাদা সমীকরণ পেলাম সেই দুটো সমীকরণকে গুণ করলাম, গুণ করে জাস্ট ভ্যালু পুট করেছি x প্লাস 1/x এর, দেন আমি এটা সিম্পল হিসাব করে অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে নেক্সট অঙ্কটা পরের ভিডিওতে আসছি।